হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? একটু কমেন্ট করে জানিও। আমি এর আগে রাস উৎসবের ঠাকুর তৈরি নিয়ে একটা ভিডিও ফেসবুকে পোস্ট করেছি। যারা দেখোনি অবশ্যই যেয়ে দেখে এসো। আমি তোমাদের বলেছিলাম রাস উৎসব নিয়ে সেকেন্ড পার্টটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব, কিন্তু পাড়ায় এত গান বাজনা, এত আওয়াজ আর একটু ব্যস্ততার জন্য পোস্ট করা হয়ে ওঠেনি। জানো তো, প্রতি বছর এই পুরো পাড়াটা আমার বাবা নিজের হাতে আলো দিয়ে সাজিয়ে তুলতো, কিন্তু এবছর আর সেটা হয়ে ওঠেনি, কারণ বাবা আর নেই। কষ্ট তো খুব হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে। যাই হোক, তোমরা এই ঠাকুরগুলো দেখে জানিও কেমন লাগছে তোমাদের। দেখো, এখান থেকে ঠাকুর শুরু হচ্ছে। প্রতিটা ঠাকুর কেমন হয়েছে। আমি কিন্তু তোমাদের আগেই বলেছি যে এই প্রতিমাগুলো আমাদের পাড়ার সবাই মিলে বানিয়েছে, অন্য কোথা থেকে কিন্তু কিনে নিয়ে আসা হয়নি। তাই তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে। তোমরা সবাই কে কে আমাদের এখানে রাসের ঠাকুর দেখতে এসেছিলে একটু কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। সব প্রতিমা বা সিনারির ক্লিপ আমি তুলতে পারিনি, তাই এখানে সব কিছুর ছবি বা ক্লিপ নেই। দেখো, সব ঠাকুরের ভিডিও ক্লিপ তুলতে এসে আমি আর আমার বোনও একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। এবার তোমরা যে প্রতিমাটি দেখতে চলেছ তার উচ্চতা হচ্ছে 22 ফুট। মা কালীর এই প্রতিমাটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এখানে আসে। প্রতি বছরই আমাদের পাড়ার এই স্থানে মা কালীর পুজো করা হয় রাস উৎসবের দিন। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের পাড়ার এই প্রতিমাগুলো তোমাদের কাছে কেমন লাগছে। এটা আমার ভাই বানিয়েছে, ও ক্লাস 4-এ পড়ে। দেখো কত সুন্দর করে বানিয়েছে। তোমরা অবশ্যই জানিও আমার ভাইয়ের বানানো ঠাকুরটা কেমন হয়েছে, আর বাকি ঠাকুরগুলোর কথাও জানিও। ভোলেনাথ আর কালীর এই অদ্ভুত রূপটা আমার একটা ভাই বানিয়েছে। এই শিব পার্বতীটা আমার দাদা বানিয়েছে। এবার একটু মেলাটা ঘুরে দেখা যাক। দেখো, চারিদিকটা কেমন জমজমাট লাগছে, তাই না বলো? বাড়ি থেকে বেরোলেই কেমন একটা আনন্দ হতো, কিন্তু এখন সব পুরো ফাঁকা হয়ে গেছে, চারিদিকটা অন্ধকার। রাসের এই 5টা দিন যে দেখতে দেখতে কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না। সত্যিই ভীষণ আনন্দ করেছি আমরা।